জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশিচক্রে ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির মানুষদের এরপর কপাল খুলে যেতে চলেছে, কেননা আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। কিছু এমনই পরিবর্তন আসছে যা আপনাদের মেষ রাশির ভাগ্য কুণ্ডলীর পরিবর্তন ঘটাতে চলেছে। মেষ রাশির জীবনের এই পরিবর্তন আপনার ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এরপর আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, কেননা আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহগতির এমনই কিছু পরিবর্তন এবং তাদের যা প্রভাব, যা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে প্রাপ্তি যোগ সৃষ্টি করতে যাচ্ছে। তবে বর্তমানে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, মেষ রাশির মানুষ এই 2024 সালের শুরু থেকে এত কষ্ট পাচ্ছেন, জীবনে আগে বোধহয় এত কষ্ট মেষ রাশির মানুষরা কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে মেষ রাশির মানুষদের কিন্তু বর্তমানে দিন কাটছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল বর্তমান পরিস্থিতিতে মেষ রাশির মানুষরা চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে বেশ কিছুটা নিচস্থভাবে থাকার ফলে মেষ রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে, মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মেষ রাশির মানুষদের সৃষ্টি হয়েছে। তবে এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের কিছু প্রাপ্তিযোগের পাশাপাশি আপনাকে কিছু বিশেষ বিশেষ স্বভাব ত্যাগ করতে হবে। আপনার কিছু বিশেষ সিদ্ধান্ত, চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে, যার মারফত আপনার ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে। এই সময়কাল থেকেই কিছু বিশেষ বিশেষ জিনিসকে, বিশেষ সম্মানকে আপনি কিন্তু নিজের নামে করতে পারবেন, কিংবা কোনো বিশেষ বিশেষ মানুষকেও আপনি নিজের করে ফিরে পাবেন। এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত শুভ। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে। এরপর 15ই ডিসেম্বরের আগেই লাল গ্রহ মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরকে ছেড়ে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর সে কিন্তু আপনার রাশির সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান মেষ রাশির সপ্তম ঘরে থাকছে এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে। তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যার প্রভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর পেতে চলেছেন। তাই আজ থেকে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কি না, এই সময় আপনার কর্ম, ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যেই জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করেছেন, সেই জিনিসটি আপনার এরপর মিলতে চলেছে। আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল, মেহনতির ফল এরপর আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন, কারণ আপনার রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে। হয়তো এই শুভ সময়টা আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল মেষ রাশি সাপেক্ষে, তবে এরপর কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। আপনি যদি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরিণী নক্ষত্র হন কিংবা কৃতিকা নক্ষত্র হন, মেষ রাশি সাপেক্ষে এরপর কিন্তু শুভ যোগটা শুরু হতে যাচ্ছে। যেই জিনিসটি প্রাপ্ত করার আশায় মেষ রাশির মানুষরা দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করেছেন, সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্তি হতে চলেছে, যার মারফত মেষ রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি ও আনন্দের সময় আসতে চলেছে। এরপর আসা যাক পরবর্তীকালে মেষ রাশির সাপেক্ষে যে চমৎকারী পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো কি না, অন্যদিকে অফিসে বা কর্মের জায়গায় কিংবা সমাজে সংসারে যেই সমস্ত মেষ রাশির মানুষরা আপনি নানা কারণে চোখের জল ফেলেছেন, কষ্ট করেছেন, কেঁদেছেন, আপনার শত্রুরা আপনাকে বিরোধিতা করেছে, আপনাকে অপমান করেছে, বদনাম করেছে, মিথ্যা নাম, দুর্নাম
আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এরপর কিন্তু আপনার সময় এসেছে, এবার আপনার পালা। তবে এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায়, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়, বিভিন্ন অর্থনৈতিক জায়গায় কিংবা কোনো প্রবলেম এলেও আপনি কিন্তু মেষ রাশির মানুষদের যে নিজস্ব একাগ্রতা, নিজস্ব যে ডিসিপ্লিন ভাব, মেষ রাশির যে নিজস্ব ডেডিকেশন, সেইটার মধ্যে বজায় থাকার কারণেও আপনি কিন্তু সেই রকমভাবে দমে যেতে পারেননি। লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত কিন্তু মেষ রাশির মানুষরা টিকে রয়েছেন এবং মনে এখনও এই আশা নিয়ে বেঁচে রয়েছেন যে এখনও হয়তো আপনি এরপর এগিয়ে যেতে পারবেন, এরপর কিন্তু উন্নতি করার পালা। তবে এরপর থেকে বলে রাখি, মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনার রাশির দশমভাবে অর্থাৎ মেষ রাশির মধ্য গগনে বিরাজ করতে চলেছেন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে, যার ফলে আগামীর সময়কালটা এরপর মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে যে সমস্যায় পড়ে গিয়েছিলেন সেই সমস্ত সমস্যা থেকে যোগ্য জবাব দিয়ে এগিয়ে যাওয়ার পালা, উন্নতি করার পালা। এরপর আসা যাক পরবর্তী। অন্যদিকে যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনি দিনরাত শুধু এটাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, একদিন না একদিন সব কিছু। মেষ রাশির মানুষরা যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই শুভ সময়টা এরপর আপনার জন্মকুণ্ডলিতে আসতে চলেছে। আপনারা এরপর নিজেরাও সেটা বুঝতে পারবেন। এরপর থেকে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি শেষ চরণে এসে অর্থাৎ 2024 সালের শেষ পর্যায়ে এসে দুটি চমৎকারী পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে আনতে চলেছে, যার ফলে আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। এবং এক্ষেত্রে আপনার যে দুটি চমৎকারী পরিবর্তন আসবে, সেই পরিবর্তন দুটি হলো কর্মের জায়গায়। প্রথমত কি না, যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছিলেন, চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনারা এরপর যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, আগামী সময়কালের মধ্যে সেই জায়গা থেকে কিন্তু একটা জয়লাভ করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। শুধু পরীক্ষায় নয়, যে কোনো কম্পিটিশনে যদি আপনারা এই সময় নিযুক্ত হন, সেই জায়গা থেকে কিন্তু একটা এগিয়ে যাওয়ার শুভ সূচনা বা শুভ সুযোগ মেষ রাশির মানুষরা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি কি দেখতে পাওয়া যাবে না, এই সময়কাল থেকেই যারা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার শুভ পরিবর্তনটা কিন্তু আপনাদের কর্মের জায়গায় এই দুটি চমৎকারী পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনেকে কাজে রিজাইন দিয়ে বাড়িতে বসে রয়েছেন, কাজ ছেড়ে দিয়ে কাজের চাপে বাড়িতে বসে রয়েছেন, নতুন কাজের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও এবার দেখতে পাওয়া যাবে পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত কিংবা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনারা কিন্তু এরপর সেই জায়গায় কর্মের দিক থেকে অগ্রগতি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। এরপর আসা যাক পরবর্তী। এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে সবথেকে বড় যে পরিবর্তনটি যেই জায়গাটায় আসবে সেটি কি না, সেটা হলো অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায়, বাবা মায়ের সাথে হতে পারে, সন্তানের সাথে হতে পারে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি হয়েছিল, বিশেষত কোনো ভালোবাসা, দাম্পত্য বা প্রেমের জায়গায় যে নিজেদের ভুলগুলি হয়েছিল, যেই ভুলগুলির কারণে সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল, ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছিল, ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলির এগিয়ে যাওয়ার প্রবণতা একটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সম্পর্কের জায়গার নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত সম্পর্কগুলি ছেড়ে চলে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে মনের মধ্যে আপনাদের এখনও কিন্তু আশার আলো জেগে রয়েছে, যে এখনও হয়তো সেই সমস্ত সম্পর্কগুলি আবারও হয়তো একবার ঠিক হয়ে যাবে একদিন না একদিন। কেননা এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে সেই আশাটা এখনও মনের মধ্যে জাগিয়ে রেখেছে এবং এরপর থেকে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির দশমভাবে সূর্য প্রবেশ করতে চলেছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে, যার প্রভাবে
কিন্তু সম্পর্কের জায়গার সেই ফাটলগুলি পুনরায় আবার একবার জোড়া লাগার একটা ইচ্ছা এবং প্রবণতা দেখতে পাওয়া যাবে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেই সমস্ত সম্পর্কগুলি যোগাযোগ বিচ্ছিন্নের পথে চলে গিয়েছিল, আপনারা এরপর লক্ষ্য করবেন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সম্পর্কের জায়গাটা টিকে থাকার আবারও একটা ইচ্ছা এবং প্রবণতা উভয়ের ক্ষেত্রেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির অশ্বিনী, ভরণী কিংবা কৃত্তিকা নক্ষত্র যেই নক্ষত্রেরই আপনি অন্তর্গত হন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শুভ যোগটি এরপর আসতে চলেছে। এরপর আসা যাক পরবর্তী যেই পরিবর্তনটি মেষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে সেটি কি না, দীর্ঘদিন ধরে মেষ রাশির মানুষরা একটা চাকরির অপেক্ষায় রয়েছেন। হয়তো চাকরিটা পেলে আপনি কোনো স্বপ্ন পূরণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন, কিংবা কেউ হয়তো কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনা কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। দীর্ঘদিন ধরে সেই ধৈর্য বা অপেক্ষায় রয়েছেন, আপনার সেই ধৈর্যের ফল এবার আপনি কিন্তু পাবেন, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে, যার মারফত আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। পরবর্তীকালে যেই পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা কোনো মামলা মোকদ্দমা বা কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে পড়েছিলেন, আপনাদের ক্ষেত্রে এরপর কিন্তু সেই শুভ সময়টি আসছে। নভেম্বর মাসের এই তৃতীয় সপ্তাহ থেকেই মামলা মোকদ্দমার জায়গায়, অর্থাৎ আপনাদের শত্রুতা পেয়ে গিয়েছিলেন, আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, সেই দিকটা কিন্তু মুক্ত হতে চলেছে। কেন আপনারা সেই ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ, শত্রুতার ঘর, তাই এই ষষ্ঠ ঘর কিন্তু স্ট্রং পজিশনে আসছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের শুভ দৃষ্টি প্রদানের ফলে, যার কারণে কিন্তু আপনাদের মামলা মোকদ্দমার জায়গাটা শুভ পরিবর্তন আসছে। পরবর্তীকালে দেখতে যাবে স্বাস্থ্যের জায়গায়, আপনার রাশির স্বাস্থ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অত্যন্ত শুভভাবে আসছেন। এর কারণে কিন্তু স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, একটা বিভিন্ন দিক থেকে আপনার একটা ডিমোটিভেট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলি চলছিল, এরপর লক্ষ্য করবেন স্বাস্থ্যের জায়গার অনেকটা আমূল পরিবর্তন আসছে। নিজেরাও সেটা বুঝতে পারবেন এবং নিজেরাও সেটা অনুভবও করতে পারবেন। এরপর থেকে স্বাস্থ্যের জায়গার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা, দেবগুরু বৃহস্পতি এবং রাহু আপনার রাশি সাপেক্ষে এই ক্ষেত্রে কিন্তু স্ট্রং পজিশনে আসছে। রাহু কোনো রাশির ক্ষেত্রে 11th হাউসের দৃষ্টি মানেই কিন্তু বিদেশ যাত্রা, ব্যবসা কিংবা কোনো অনলাইন প্ল্যাটফর্ম অত্যন্ত স্ট্রং পজিশনে আসে। তাই এই ক্ষেত্রে মেষ রাশির মানুষরা কিন্তু বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে, রাজ্যের বাইরে বা দেশের বাইরে বা প্রবাসে গিয়ে চাকরি প্রাপ্তি বা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে চাকরি সূত্রে, পড়াশোনা সূত্রে কিংবা ব্যবসা সূত্রে আপনার বিদেশ যাত্রার পথে এরপর শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে, আপনি যদি মেষ রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানরা হোক, আগত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি বা ব্যবসা সূত্রে হোক, যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন, যার মারফত আপনার ভবিষ্যতে আয় উন্নতির পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী 15 ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনার সম্পর্কের জায়গাটা অনেকটা স্ট্রং হবে এবং এই সময়কালের মধ্যেই পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, পৈতা, যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছে এবার পূরণ হোক। জয় শনি মহারাজের জয়, জয় বজরং।